বলো তো কে বলতে পারবে এটা কি রান্না করতাছি, আর চিনতে পারবে কি না জানি না। তো চলো আমি তোমাদের বলে দেব এটা কি রান্না করেছি। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো দেখো এটা কিন্তু লাল শাকের যে ডোগাটা থাকে না, সেই ডোগাটা, লাল শাকটা বাছার পরে আমি এই ডোগাটা রেখে দেই। বিশেষ করে আমার ছেলে তো খুব পছন্দ করে অর্ণব, আর আমারও এত ভালো লাগে। এই রান্নাটা কিন্তু আমি নিজে থেকেই শিখেছি, কারণ মনে হলো যে এভাবে রান্না করে দেখি না। আমার কথা যে রান্না করে খাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় কথা, সে যেটাই হোক না কেন খেতে ভালো লাগাটাই সবচাইতে বড় কিছু। আর এভাবে খেলে মনে হয় আমি গুড়া মাছ খাচ্ছি। আর তো আসলে খেলে তো অনেক উপকার, যেমন শাক খাওয়া উপকার, তো তেমন কিন্তু এটা খেলেও অনেক উপকার হয়। তো আমি ভাবলাম যে ফেলাই দেবো কেন, আর শাকের ভিতরে এগুলো দিলে কিন্তু অনেক মানে হয়ে যায়, তো সেজন্য আমি এটা আলাদা করে রান্না করি। আর এই যে দেখো কিভাবে রান্না করলাম, কালো জিরে সংবাদ দিয়ে তার ভিতরে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিছিলাম, তারপরে একটু পেঁয়াজ দিছি, তারপরে এই যে ডোকাটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। আর এই তো ভিতরে শুধুমাত্র আমি একটু জিরা গুঁড়া আর ধনে ধনে যে গুঁড়াটা থাকে না সেটা দিছি, আর একটু হলুদ দিয়ে নিলাম। আর লবণ তো আগে দিছি, পরে আবার লাগলে দেব। আর এই তো ফাইনালি একটু মরিচও দিয়ে নিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। আর যেহেতু এটা পুটু খাবে না, একটু ঝাল দিয়েই রান্না করব। আর শাকটা অনেক সময় রান্না করলে পুটুর জন্য আগে রেখে দিই। আর এই যে আলুটা একটু থেতো করে দিলে কিন্তু মানে একটু মাখা মাখা টাইপের হয়। আর এই তো ফাইনালি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা কিন্তু খুব পছন্দ করি, তোমরা যদি এভাবে রান্না করতে চাও রান্না করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। ঠিক আছে, টাটা।